Hello my dear learners, today I will discuss change the narration in English grammar. ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন খুবই কাছে, সেই কথা মাথায় রেখে ইংলিশ গ্রামারের উপর বেশি জোর দিয়েছি। আশা করি তোমাদের কাজে লাগবে। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি শুরু করছি আজকের আলোচনা। প্লিজ স্টে উইথ মি। আমরা জানি সেন্টেন্স 5 প্রকারের: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। 5 ধরনের সেন্টেন্স আছে। ন্যারেশন চেঞ্জের সময় আমাদেরকে বুঝতে হবে কী ধরনের সেন্টেন্স। প্রত্যেক ধরনের সেন্টেন্সের আলাদা ধরনের ন্যারেশন চেঞ্জের নিয়ম আছে, সেই কথা মাথায় রেখে ন্যারেশন চেঞ্জ করতে হবে। কোশ্চেন 1, সোমা সেড টু মি ইউ উইল নট প্লে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তাই আনসারটা হবে সোমা সেড টু থাকলে টোল্ড করতে হয়, টোল্ড মি লিঙ্কার হিসাবে দ্যাট বসাতে হয়। দ্যাট, এই ইউটা মিকে বলছে, তাই এই মেয়ের নমিনেটিভ ফর্ম হবে আই। যেহেতু পাস্ট টেন্সে আছে, উইলটা হবে উড। আই উড নট প্লে। আনসারটা হলো সোমা টোল্ড মি দ্যাট আই উড নট প্লে। কোশ্চেন 2, সি সেড আই রোট এ লেটার। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তাই আনসারটা হবে সি সেড দ্যাট, লিঙ্কার হিসেবে দ্যাট বসিয়েছি। আইটা কাকে বোঝাচ্ছে? সিকে, তাই এখানে সি লিখতে হবে। সি, এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, তাই এখানে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। হ্যাড রিটিন এ লেটার। কোশ্চেন 3, দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আনসারটা হবে দ্য টিচার সেড দ্যাট। দেখো, এখানে পাস্ট টেন্স রয়েছে, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স রয়েছে। নর্মালি এখানে টেন্সটাকে চেঞ্জ করতে হয়, কিন্তু এক্ষেত্রে হবে না, যেহেতু এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, তাই এখানে কোনো চেঞ্জ হবে না, যেমন আছে তেমনই লিখে দিতে হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কোশ্চেন 4, হি সেড টু মি ডিড ইউ গো টু স্কুল। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তাই আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ন্যারেশন চেঞ্জ করতে হবে। সেড টু থাকলে আস্কড করতে হয়, তাই আনসারটা করব হি আস্কড মি। এখানে ইফ লাগাতে হয় লিঙ্কার হিসেবে। ইফ, ইউটা বোঝাচ্ছে মিকে, তাই মিয়ের নমিনেটিভ হবে আই। আর যেহেতু এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স রয়েছে, করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড, গোটা করতে হবে গন, গো ওয়েন্ট গন টু স্কুল। আনসারটা হলো হি আস্কড মি ইফ আই হ্যাড গন টু স্কুল। কোশ্চেন 5, রুমা সেড টু সোমা হোয়ার ডু ইউ লিভ। এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তাই আনসারটা করব রুমা সেড টু থাকলে আস্কড করতে হয়, আস্কড সোমা। ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ডই লিখতে হয়। হোয়ার, ইউটা সোমাকে বোঝাচ্ছে, তাই সোমার নমিনেটিভ প্রোনাউন হবে সি। এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, তাই এখানে পাস্ট টেন্সই করতে হবে, লিভড। আনসারটা হলো রুমা আস্কড সোমা হোয়ার সি লিভড। কোশ্চেন 6, ইউ সেড লেট হিম টেল দ্য স্টোরি। ইউ উইশড দ্যাট হি might be allowed to tell the story. Question 7, Rita said to her friends, let us have a picnic. Rita wished her friends that they should
হ্যাভ এ পিকনিক। কোশ্চেন 8, ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। এটা অপটেটিভ সেন্টেন্স রয়েছে, তাই ন্যারেশন চেঞ্জ করতে হবে। ফাদার prayed me that God, এই মেটা মাইট হবে যেহেতু এখানে পাস্ট টেন্সে রয়েছে, মাইট ব্লেস, ইউটা মিকে বোঝাচ্ছে, তাই এখানে মি লিখতে হবে। আনসারটা হলো ফাদার প্রেড মি দ্যাট গড মাইট ব্লেস মি। কোশ্চেন 9, দ্য গার্ল সেড হোয়াট এ ফুল আই এম। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে, তাই এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এর ন্যারেশন চেঞ্জ করতে হবে। এখানে লিখতে হবে দ্য গার্ল এক্সক্লেমড ইন গ্রিপ দ্যাট, লিঙ্কার হিসাবে দ্যাট লিখতে হয়। আইটা বোঝাচ্ছে দ্য গার্লকে, তাই এর প্রোনাউন বসাতে হবে সি। ওয়াজ এ ফুল। আনসারটা হলো দ্য গার্ল এক্সক্লেমড ইন গ্রিপ দ্যাট সি ওয়াজ এ ফুল। কোশ্চেন 10, হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস। এটাও এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, এর আনসারটা হবে হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। এই ছিল আজকের ন্যারেশন চেঞ্জ সংক্রান্ত আলোচনা। যদি আমার এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরীক্ষার আগে গ্রামারের উপর আমি বেশি আলোচনা করব। যাই হোক, অবসর সময় এই ধরনের ভিডিওগুলোও দেখো, যাতে তোমাদের প্রিপারেশান আরও বেশি ভালো হয় এবং তোমরা ভালো স্কোর করতে পারো। সবাই ভালো থেকো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।